কল্পনা করুন আপনি এমন এক ঘোরানো পথ ধরে এগিয়ে চলেছেন যেখানে দুপাশে পাইন বন আর দূরে বরফে ঢাকা এক পর্বত শৃঙ্গ। পথের প্রতিটি বাঁকে নতুন কোনো অপেক্ষিত দৃশ্য যেন আপনার জন্য অপেক্ষা করছে। আপনার ভিলাটি সেই পথের এক কোণে, যেখানে গাড়ি থামলেই শোনা যায় নদীর কলরব। ও মাই গড! নদীর পাশে ভিলা আর জলে স্নানের স্মৃতি। এই ধারণাটাই কত মনোরম। মনে হচ্ছে যেন আপনি প্রকৃতিকের কোলে শান্তি ও আরামের খোঁজ করছেন। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক ব্যাড বয় আলফাজের সাথে। সো অলরাইট গাইস, এখন মর্নিং এর 8টা বাজে। এখন আমরা দার্জিলিং থেকে বেরোচ্ছি। আজকে আমাদের ডে 3। লাগেজ বেঁধে নিয়েছি, এখন যাবো বাইকে, লাগেজ গুলো বাঁধবো, জার্নিটা শুরু করবো। দাদাকে ছেড়ে চলে যাচ্ছি, মনটা খুব খারাপ। আমি মিস করবো ভাই। টাটা দাদা, আবার দেখা হবে। আসি। তো এইমাত্র দার্জিলিং থেকে বেরোলাম। আমার যে বন্ধু হোটেল ছিল ওর হোটেলেই ছিলাম। এত দূরে এসে কোনো বন্ধু বান্ধবকে পেলে একটা আলাদাই খুশি। তো তোমরাও যদি দার্জিলিং এ এসে মাল রোডের কাছাকাছি থাকতে চাও, আমার বন্ধুর হোটেলে স্টে করবে। এই মাল রোড এসে গেলাম। মাল রোড থেকে 100 ফুট দূরে আমার বন্ধুর হোটেল। কাঞ্চনজঙ্ঘাটাকে দেখো একবার। তো আমরা এই দার্জিলিং সিটি থেকে মেন রোডে এসে গেলাম। এখন আমরা যাচ্ছি ঘুমের দিকে। ভিডিওতে বেনে থাকো কিভাবে, যদি তোমরা যেতে চাও কিভাবে যাবে, তো রাস্তাটা তোমরাও জেনে যাবে। আমরা চলে এলাম ঘুম স্টেশনে, আর এখন বাজে 8:40। এখান থেকে আমরা যাবো টুয়ার্ড সিকিমে ঋষিখোলাতে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা বাঁ দিক নেবো। অলরাইট গাইস, আমি এখন পেশক রোডে আছি আর তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা ওই দেখতে পাচ্ছ। আমরা আছি এখন পেশক রোডে, যেটা তিস্তাতে যাচ্ছে। এরপরে আমাদের টি গার্ডেন পড়বে, খুব সুন্দর ভিউ আছে ওইখানে। সো অলরাইট গাইস, এখন আমরা আছি লামাহাটা। বাইকটা পার্কিং করলাম কোনো একটা ছাদের ওপর। তো লামাহাটা পার্কে ঢোকার আগে টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 রুপিস ইচ। আমরা এখন ওই ওপরে যাবো। গোল্ডেন উঠতে পারবে তো বস? রাইট, ওটা যাবে তো। রাইডিং বুট পরে খুব কষ্ট। লেগ আছে ওপরে, লেগ মানে পুকুর, সেটা বললে বুঝবে। লেগ পিস জাহির বলছে লেগ মানে কি, লেগ পিস আছে। রাইডিং জ্যাকেট, রাইডিং শু পরে আমি এসেছি জঙ্গলে। থেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখো, কাঞ্চনজঙ্ঘা। অলরাইট গাইস, এই জাস্ট আমরা লামাহাটা ঘুরে নিচে নামলাম। আর একটা জায়গায় দাঁড়াবো, পেশক টি গার্ডেন। এখন বাজে সময় 10টা। চলে এলাম পেশক টি গার্ডেন। এবারে যতটা নিচে নামছি ঠান্ডাটা পুরোই কমে গেছে, আর একটুও ঠান্ডা লাগেনি। এখন বাজে 10:40। জগ থেকেই বেরোবো এবার তিস্তা বাজারের দিকে। তিস্তা বাজার হয়ে আমরা যাব स्टैंड नहीं है उधर जाके स्टैंड लगाओ। ओके ओ माय गॉड, सेफली কিছু হয়নি। গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? গাড়ি স্টার্ট নিচ্ছে না। এ ভাই, এ তো বড় সমস্যা। প্রথমবার গাড়ি আমার হাত থেকে পড়ে গেল। অলরাইট গাইস, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আস্তে আস্তে যাই। অ্যাকচুয়ালি ঢালান ছিল, তার কারণে আমি ব্যালেন্সটা রাখতে পারিনি। গাড়িতে অনেকটা সামান, তাই গাড়িটা পড়ে গেছে। চলো, কোনো অসুবিধা নেই, কিছু হয়নি, আমি সেভ আছি, এভরিথিং ইজ গুড। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই ধরনের জায়গায় ড্রাইভ করতে ভাই বিরক্ত লাগবে না। অনেকটা নিচে নেমে গেলাম, 3 মিনিটে প্রায় 1000 ফিট নিচে নেমে গেছি। এখানে একটা বাড়ি করতেই হবে, এখানে একটা ব্যবসা নয়তো বাড়ি কিছু একটা করতে হবে। বাহ, টার্নিংটা তো দারুণ, একদম হু করে নিচে নামিয়ে দিচ্ছে। ও মাই গড,
গোল হয়ে রাউন্ড করে একভাবে নেবেই যাচ্ছি আমি। বাহ, চলে এলাম তিস্তা। এই যে তিস্তা নদী, এই যে ব্রিজ, এক্ষুনি আমরা ওই ব্রিজের ওপর দিয়ে যাব। আমরা আগে থেকে ঘুরে একটা ইউটার্ন নিয়ে এসে আবার ব্রিজে উঠবো। কি দারুণ লাগছে আমাদের ফেমাস ব্রিজ। এখানে এসে ও মাই গড, আমরা এখান থেকে ডান দিক যাব কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। এখন বাজে 12:30। আমরা চলে এলাম কালিম্পং ডিস্ট্রিক্টের কালিম্পং। তো কালিম্পং থেকে আমরা ডান দিক নিলাম, কালিম্পং চৌমাস্তা থেকে ডান দিক নিয়ে আবার বাঁ দিক, তাহলেই তোমরা চলে যাবে ঋষিখোলার দিকে। ওয়েলকাম টু সিকিম গাইস। রাস্তা দেখো, এখান থেকে না 10 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে দেখাচ্ছে 20 মিনিটস। তুমি 100 বছর বাঁচবে এটা ইম্পর্টেন্ট নয়, তুমি ওই 100 বছরের জীবনে 10 বছর কেমন কাটাবে এইটা ইম্পর্টেন্ট। গাইস, বাড়ি থেকে বেরিয়ে দেখো দুনিয়াটা কত সুন্দর। এনজয় দ্য ভিউ গাইস। জাহির লিন করতে হুয়ে। এখানে ল্যান্ডস্লাইড জোন দেখো, ওইখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। রাস্তাটা দেখো, খুব সাবধান ভাই, আস্তে আস্তে। আমরা অলমোস্ট এসে গেছি, আর 2 কিলোমিটার দেখাচ্ছে আমাকে। ওয়েলকাম টু সিকিম গাইস, উই আর আন্ডার ইন সিকিম বর্ডার। এখন আমরা সিকিম চেকপোস্টে চেক ইনটা করে নেবো। গাড়ির নাম্বারগুলো ছবি তুলে নাও। অলরাইট গাইস, এই চেকপোস্টে ভোটার কার্ড দেখলো, এখানে কিন্তু আধার কার্ড চলে না। গাড়ির নাম্বার নিল, হয়ে গেল। জিজ্ঞাসা করছিল কি জন্য এসছো, কোথা থেকে এসছো। স্পেশালি ভাই ভোটার কার্ড লাগছে, কিন্তু আধার কার্ড এখানে দেখছে না। তো চলো, আমরা এসে গেছি আমাদের দিগন্তে। এখান থেকে না আর 800 মিটার দূরে। সো এসে গেছি আমরা। এটা দিয়েই যেতে হবে তো, তাও ঠিক জানি না, যাই দেখা যাবে। বাবা, ডেঞ্জারাস রাস্তা, আস্তে আস্তে আসবে। হ্যাঁ, পুরো এটা নদীর ধারে চলে যাচ্ছে। আমরা পুরো একদম প্রকৃতির ভিতরে চলে যাচ্ছি, সমাজ থেকে দূর, শহরের জ্যামজাম থেকে দূর, জঙ্গলের ভিতরে একটা সুন্দর কটেজ। এই আমাদের কটেজ চলে এসছে। ওয়াও, একদম সুন্দর জায়গা, দারুণ দারুণ ভাই। গেছি আমরা আমাদের দিগন্তে। তো এইমাত্র জাস্ট আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। এখন যাচ্ছি নদীর পাড়ে, আমাদের হোটেল যে রিসর্টটা নিয়েছি। এখানে বাইকগুলো পার্কিং আছে। ওই যে দেখা যাচ্ছে নদী, এই ধরনের সিঁড়ি করা আছে, ডাইরেক্ট নদীর পাড়ে যাচ্ছে। আর যা ভিউ দেখতে পাচ্ছি, ও মাই গড, হোয়াট আ লাভলি ভিউ গাইস। গাইস, জীবনের মজা নিতে হবে। সব সময় পয়সা কাজ কাজ করলে হবে না, কিছু পয়সা বাঁচিয়ে দুনিয়াটাকে ঘুরে দেখো। দুনিয়াটা কত সুন্দর। বুড়ো বয়সে পায়ের যন্ত্রণা নিয়ে বাড়িতে বসে শুধু মরার ইন্তজার করতে হবে। ভাই দেখো কোথায় আছি। আমাদের সন্ধেবেলার নাস্তাটা চলে এলো। এটা কমপ্লিমেন্টারি ছিল, বুক করেছিলাম। টেস্ট করে দেখি কেমন লাগলো। সুন্দর লাল চা আর সাথে ভেজ পকোড়া। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way.